হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো। আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করছি। সকাল ঠিক নয়, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 10টার মতো বাজে। তো রাতে যেহেতু ভিডিও এডিট থাকে সেজন্য ঘুমাতে দেরি হয়ে যায়, ওই জন্য সকালে উঠতেও আমাদের একটু দেরি হয়। আমি যেহেতু রাত্রিরে সমস্ত কাজ গুছিয়ে রাখি, সেজন্য সকালে উঠে আমার আর সেরকম কোনো চিন্তা থাকে না যে খুব সকালে উঠতে হবে, বাসি কাজকর্ম করতে হবে, এরকম কোনো ব্যাপার থাকে না। সকালবেলা উঠে মুখ টুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপর সকালের খাবার রেডি করি। রাতে আমি রুটি করে অল্প সেঁকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সকালে উঠে রুটিটাকে ভালো করে সেঁকে নিয়েছি, নিয়ে চা করলাম। আর রাতে সবজি ছিল, ওটা দিয়েই হয়ে যাবে আজকে, সকালে আর কিছু করতে হয়নি। তারপরে চলে আসলাম রান্না করতে। চা খেয়েই রান্নাবান্না শুরু করিনি, এর মাঝেও অনেক কাজ ছিল। যেহেতু ভিডিওটা কেটে কেটে করা, সেই জন্য আর কি দেখে মনে হচ্ছে যে চা খেয়েই আমি রান্না করতে এসেছি, না এরকম কোনো ব্যাপার নয়। এর মাঝেও আমি অনেক কাজ করেছি। চলো আজকে কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি। আজকে না বাজারে গিয়েছিল বর, তো মাছ মাছ পাইনি কোনো রকম। আর আজকে তো রবিবার, আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে সেজন্য নাকি আজকে মাছ ওঠেনি হাটে, কোনো রকম কোনো মাছ ছিল না, সেই জন্য বাজার থেকে ফিরে এসেছে। তো ডিম নিয়ে এসে দুপুরের জন্য শুধু ডিম করব, পেঁপে দিয়ে একটু হালকা করে ঝোল, জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে। তো সেই জন্য মশলাটা আমি আগে বেটে নিয়েছি। পেঁপে আলু দিয়ে ডিমের ঝোল করব। আর কাঁচকলা নিয়ে এসেছিল, সেই কাঁচকলাটা একটু মাখো করে তরকারি করব জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে। আমার কাঁচকলা খেতে ভীষণ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে জানিও। 2-1 দিনের জন্য মশলা কিন্তু আমি একটু বেশি করেই বেটে রেখে দিই, কারণ প্রত্যেক দিন মশলা রেডি করার একটা ঝামেলা থাকে, তো হয়ে ওঠে না। সেই জন্য আমি 2-1 দিনের জন্য একটু বেশি করে রাখি, রেখে ফ্রিজে রেখে দিলে আমার একটু সুবিধা হয়। আজকে জানো তো ছোট মেয়েটা দেরিতে ঘুম থেকে উঠেছে, সেই জন্য এখনও ঘুমায়নি। তো বড় মেয়েটা ওর কাছে রেখে দিয়েছি, বললাম যে তোরা দুজনে একটু খেলা কর, আমি এদিকে রান্না করে নিই। তো দুই বোন এখন খেলছে আর আমি এদিকে রান্না করছি। ওকে একেবারে স্নান করিয়ে তারপর ঘুম পাড়াবো। তবে অনেকটা বেলা হয়ে গিয়েছে, প্রায় 12:30 মতো বাজে। আমি এরকম টাইমের দিকেই রান্না করি। বর যেহেতু বাড়িতে থাকে, ওর কোনো খাওয়া দাওয়ার কোনো চিন্তা থাকে না, ওকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। গরম ভাত হয়ে গিয়েছে আগে, তো বড় মেয়েকে ঘি দিয়ে ওকে ভাত দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। এখন আমার আর কোনো ঝামেলা নেই। তারপর রান্না করে সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়ে তারপর আমরা দুজনে আবার খেতে বসবো। সেটা 2টো বাজুক 3টে বাজুক, আমাদের কোনো অসুবিধা নেই। এদিকে আমার পেঁপে রান্নাটা হয়ে গেছে, তো এদিকে কলাটা আমি সমস্ত মশলা একেবারে দিয়েই আর কি রান্না করছি তাড়াহুড়ো করে। এরকম করে মাঝে সাঝে না যা হোক করে তরকারি করলে কিন্তু খেতে বেশ ভালো হয়। আমি যখন রান্না করার পরে ভাত খাচ্ছিলাম, তো কলাটা এত সুন্দর হয়েছিল, আমি শুধু এই কলার তরকারিটা দিয়েই ভাত খেয়েছিলাম। আমার কিন্তু কলা, ওল, কচু এইসব জাতীয় তরকারিগুলো খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো আমার বর এগুলো পছন্দ করে না খেতে, ওর একটু মাছের ঝোল হালকা পাতলা মানে খেতে ভালোবাসে আর কি। আমরা দুজনা খাই, তবে অল্প অল্প করে রান্না করার চেষ্টা করি দুজনের পছন্দেরই, কারণ ওর পছন্দের রান্না করলে হয়তো আমার সেদিন আর ভাত ভালো করে খাওয়া হয় না। সেই জন্য দুরকমই করি, দুজনের পছন্দের অল্প অল্প করে করি যেন হয়ে যায় আর কি। রান্না বান্না শেষ করে রান্নাঘরের কাজকর্ম শেষ করে এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। হ্যাঁ, তার মধ্যে ছোট মেয়েকে স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, না হলে আবার জ্বালাতন করবে। রান্না করতে করতে ওকে আবার ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে দিয়ে এদিকে ঘরের কাজগুলো করব। ঘরটাকে কয়েকদিন আগে পরিষ্কার করেছিলাম ভালো করে ডিপ ক্লিন, তো অনেক দিন হয়ে গেছে করা হয় না। দেখি কবে আবার সুযোগ পাই, তারপর আবার সেদিন আবার করব ঘরটাকে ভালো করে পরিষ্কার। যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে, একটু ধুলো হচ্ছে বেশি, বাচ্চা থাকলে না ছোট, খুব অসুবিধা হয়ে যায়, করা হয় না সেইভাবে কাজবাজ। কখন ঘুমাবে আর কখন কাজ করব এই চিন্তাই থাকে সব সময় মাথার মধ্যে। তো ও এখন ঘুমাচ্ছে আর আমি এদিকে সমস্ত কাজ করে নিচ্ছি, নিয়ে তারপর যাব স্নান করতে। অনেকটা বেলা হয়ে গিয়েছে।
যতই কাজ করে রেখে দিই না কেন, তাও সেই কাজ একটার পর একটা লেগেই থাকবে। পুরো ঘর থেকে ভালো করে ঝাড় দিয়ে বারান্দা, রান্নার জায়গা, সমস্ত জায়গা ঝাড় দিয়ে উঠোনটাকে আরেকবার ভালো করে ঝাড় দিয়ে নেব। সকালবেলা ঝাড় দেওয়া হয়নি, কি করব, আর বাচ্চা নিয়ে হয়ে ওঠে না। শাশুড়ি বাড়ি থাকলে উনি ঝাড় দেয়, তো আমার আর দিতে হয় না। আমি কি করি, আমার ঘর বারান্দা ঝাড় দিয়ে দুপুরে যখন নোংরা হয় তখন আমি একেবারে ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দেওয়ার চেষ্টা করি। তো উনি যেহেতু বাড়ি নেই, সেই জন্য আমি একটু সামনেটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। গতকাল বৃষ্টি হয়েছিল, সেই জন্য রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। এত কাদা হয়েছে রাস্তায়, যেহেতু আমাদের সামনেটা কাঁচা এবং রাস্তাটাও বেশ কিছুটা কাঁচা, ওই জন্য খুব অসুবিধা হয় বর্ষার সময়টা। বাইরেটা ঝাড় দিয়ে রান্নার সময় বেশ অনেকটা থালা বাসন জমেছে সকাল থেকে খাওয়া দাওয়া করে, সেগুলো মাজা হয়নি। রান্নার ফাঁকে ফাঁকে কিছু মেজেছি। আর বাচ্চা থাকলে তো জানোই তো যে কি পরিমাণ, আর ছেলেরা বাড়িতে থাকলে তো কত একটা ছেড়ে ওটা করতেই হয়। এখন সমস্ত রান্নাঘরের কাজবাজ গুছিয়ে রান্নার জায়গাটা পরিষ্কার করে যতটা থালা বাসন আছে মেজে ধুয়ে রেখে তারপর যাব স্নান করতে, তারপর খাওয়া দাওয়া। মানে দুপুরের মতো এই পর্যন্ত আর কি কাজ শেষ, আবার সন্ধ্যার পর থেকে আবার শুরু। দুপুরে তো একটুও ঘুমানো হয় না। ওই এখন মেয়ে ঘুমাচ্ছে, কাজ করতে করতে উঠে পড়বে, তারপর ও উঠে গেলে আর ঘুমাবে না দুপুরে, আর আমাদেরও ঘুম হয় না সেভাবে। সব কাজ করে স্নান করে খেতে বসেছি সবাই মিলে। দেখো পুচকুটা উঠে পড়েছে, আর আজকে গরম হচ্ছিল, তো সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি। ওই জন্য ওকে জামা কাপড় পরানো হয়নি, এত গরম হচ্ছে কি বলবো। দুই বোনও এখন খেলা করছে খাটের উপরে। বিছানার চাদরগুলো সমস্ত কিছু কেচে দিয়েছে, সেই জন্য শুকাবে, তারপর বিছানার চাদরগুলো পাল্টাবো। বিকালের দিকে একটু ছাদে এসেছিলাম, তো দেখলাম গাছগুলোর কি অবস্থা। এসে দেখছি মানে বিশাল ব্যাপার, লঙ্কাগুলো সব পেকে গেছে আর পেকে লাল লাল হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। তো ভাবলাম ছাদে জামা কাপড় তুলে আসি আর ছাদগুলো এই গাছগুলোকে একটু দেখে আসি। বেশ ভালোই হচ্ছে। এটা আবার লাল পুঁইশাক হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। ছাদে বেশিক্ষণ থাকলে হবে না, নিচে মেয়ে রেখে এসেছি, আবার না হলে আমাকে দেখতে না পেয়ে আবার কান্নাকাটি শুরু করে দেবে দেবে আর কি। তো তাড়াতাড়ি যাই নিচে। চলো আজকের ভিডিওটা বেশি বড় করব না আর। ও বাবা, এসে দেখি বিস্কিট খাচ্ছে আর একা একা খেলা করছে, আমাকে দেখে কি আদর করছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।